বন্ধুরা, তোমাদের কাছেও কি এই ধরনের সিনথেটিক শাড়ি রয়েছে? কি করবে বুঝতে পারছো না, না পরে ঘরে ফেলে রেখেছো? তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য। খুব সহজেই একটা সিনথেটিক শাড়ি দিয়ে একটা সুন্দর ডোরম্যাট করে নেব। তার সঙ্গে লাগবে একটা চিরুনি দিয়ে বিনা পরিশ্রমে সুন্দর ডোরম্যাট তোমরা যে কেউ বানাতে পারবে। এখানে একটা পুরনো সিনথেটিক শাড়ি নিয়েছি, এটা আমার কোনো কাজেই ব্যবহার করা হয় না। এর আগে অনেক ভিডিওতে আমি এই শাড়িটা কেটে অনেক আইডিয়া শেয়ার করেছি, তোমরা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারো। আজকে এই পুরো শাড়িটা যেটুকু আছে এটা দিয়েই কিন্তু ডোরম্যাটটা বানাবো। চলো দেখে নিই কিভাবে বানাই। কোথাও স্কিপ করো না, অনেক কিছু মিস করে যাবে। পুরো ভিডিওটা দেখতে থাকো, উপকৃত হবে আর ঘরে পড়ে থাকা জিনিসটাও কিন্তু কাজে এসে যাবে। এখানে আমি সিনথেটিক শাড়িটাকে ভালো করে পেতে নিয়ে বিছিয়ে নিয়েছি। আর তারপর নেব ইঞ্চি টেপ দিয়ে 5 ইঞ্চি করে আমি দাগ করে নেব, নিয়ে কাঁচির সাহায্যে পুরো শাড়িটাকে কেটে নেব। 5 ইঞ্চি করে দাগ করে নিয়েছি। এটা এমনই শাড়ি যে আমরা পরলে গরম পড়ে যাচ্ছে, গরমে পরলে ভীষণ গরম হয়, বিরক্ত লাগে, একটু পুরনো হয়ে গেলে দেখতে খারাপ লাগে, তাই কিন্তু আমাদের পরতে পছন্দ হয় না। প্রত্যেকের ঘরে কিন্তু একটা দুটো এই শাড়ি রয়েছে। তাই ঘরে না ফেলে রেখে সুন্দর একটা ডোরম্যাট বানিয়ে নাও না, তাহলে দেখবে টাকাও সেভ হবে। আর সুন্দর জিনিস কিন্তু বাজারে কিনতে গেলে যেমন অনেক টাকা লাগে, সেই সুন্দর জিনিসটা নিজের হাতে বানিয়ে ফেলবে। দেখো কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। তোমরা সময় নষ্ট না করে দুটো ধরে টানলেই কিন্তু পুরো শাড়িটা কাটা হয়ে যাবে। আমি কিছুটা করে কেটে নিয়ে তারপরেই কিন্তু টেনে টেনে পুরো শাড়িটাকে এই 5 ইঞ্চি করে দাগ করে কেটে ফেলবো। এত সহজ, তোমরা যে কেউ বানাতে পারবে এই জিনিসটা। আর প্রত্যেকটা জিনিস আমি চাই একটু সহজভাবে দেখাতে, যাতে তোমরা প্রত্যেকেই বানাতে পারো, বানিয়ে তোমরা কিছু টাকা সেভ করে ঘরে সুন্দর সুন্দর জিনিস করতে পারো। এখানে নিয়েছি একটা ট্র্যাক প্যান্টের পায়ের দিকের অংশটা। এই প্যান্টটা অনেক পুরনো হয়ে গেছে, তাই এটা নিয়েছি। তোমরা চাইলে বিছানার চাদর নিতে পারো, ওটাও কিন্তু অনেকটাই মোটা। এখানে আমি নিয়েছি 24 ইঞ্চি বাই 14 ইঞ্চি। তোমরা পাপোশটা অনেকটা বড় করতে পারো বা এটা বাড়িয়ে নিতে পারো, কমিয়েও নিতে পারো। আমি যতটা নিয়েছি সেটাই কিন্তু দেখাচ্ছি, 14 বাই 24। এখানে আমি এই মাপেই নিয়েছি। এরপরে এই যে কাপড়টা কেটেছি ওটাকে এর উপরে বসিয়ে দেব। কিভাবে বসাতে হবে ওটাই কিন্তু আমি দেখাবো। এখানে কাপড়টাকে পুরো রাউন্ড ধরে কিন্তু গোল করে আমি এটা বসিয়ে ফেলবো। দেখো এইভাবে কিন্তু সেলাইটা করতে হবে, দুপেত্তা করে বসাবো, বসিয়ে কিন্তু সেলাই করব। আমি মেশিনে চলে এসে তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি। কাপড়টাকে এইভাবে দু ভাঁজ দেব, দিয়ে যেদিকটা মোড়া সেদিকেই কিন্তু বসিয়ে সেলাইটা করব। আর যেদিকে দুটো খোলা আছে সেদিকটা কিন্তু ছেড়ে দেব। এইভাবে কিন্তু গোল গোল করে, মানে চৌকো যে শেপটা আছে ওটা কিন্তু গোল হয়ে যাবে লাস্টে। তোমরা দেখো এইভাবে কিন্তু সেলাই করব। শুধুমাত্র সেলাই করলেই কিন্তু এর কাজ শেষ। একটু সেলাই করার পরে চিরুনি দিয়েই কিন্তু এটা আবার আমি সুন্দর করে নেব। তাই শুধুমাত্র এখানে সেলাইটা করলেই এর কাজ পুরো শেষ হয়ে যাবে। এখানে আমি কর্নার দিকটা আছে, এই কর্নার দিকটাকে এইভাবে একটু মুড়ে তারপরে কিন্তু এটাকে ঘুরিয়ে দেব। এইভাবে কিন্তু একবার ভাঁজ দিয়ে মুড়ে আর ঘুরিয়ে দিলেই কিন্তু সুন্দর হয়ে যাবে। দেখবে কত সহজেই কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। এইভাবে যখন চৌকো শেপটা আছে আস্তে আস্তে কিন্তু গোল আকার হয়ে যাবে। যত কাপড় এখানে সেলাই করবে ততই কিন্তু হবে। আর কাপড় যেখানে শেষ হবে সেখান থেকে আবার কাপড় জুড়ে নিয়ে তোমরা আবারও কিন্তু এটাকে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেবে। দেখো কত সহজেই কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। শুধুমাত্র এখানে সেলাই করাটা, এছাড়া কোনো কাজ নেই। আর আমাদের ঘরে এই সমস্ত সিনথেটিক শাড়ি পরে থাকলে ভীষণ বিরক্ত লাগে, কি পরবো মানে কোথায় গিয়ে পরবো সেটা বুঝতে পারি না। রং ফেড হয়ে গেলে ঘরে ফেলে রাখি, ঘরে ফেলে না রেখে এইভাবে কাজে লাগিয়ে নাও। দেখবে সুন্দর একটা জিনিস বানানো হয়ে যাবে, আর ঘরে থাকলে কেউ বুঝতেই পারবে না যে এটা আমরা ঘরে বানিয়েছি। দেখো গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি, আস্তে আস্তে কিন্তু আমার এটা কাপড়গুলো সব সেলাই করা হয়ে যাচ্ছে। যে কাপড়টা ছিল ওর প্রথমে আঁচলটা দিয়েছি, তারপরে আমি ভিতরের অংশটা দিয়েছি একটু যাতে ভালো লাগে দেখতে, সেই জন্য এটা করছি। আমার কাপড়টা বেশিটা ছিল না, তাই কিন্তু মাঝখানে কিছুটা কাপড় হয়তো শর্ট পড়বে। আমি আরও একটা সিনথেটিক শাড়ি ওই রকম 5 ইঞ্চি করে কেটে এর সঙ্গে অ্যাটাচ করে দেব, দিলেই কিন্তু মেকআপ হয়ে যাবে। আর শুধুমাত্র আধা ঘন্টা সেলাই করা, এছাড়া এখানে কোনো কাজ নেই, কোনো মানে চাপ নেই, কোনো মাপ নেওয়ারও ব্যাপার নেই।
শুধুমাত্র একটু সেলাই করতে হবে, তারপরেই কিন্তু সুন্দর মতো একটা পাপোশ তৈরি হয়ে যাবে। দেখো পাপোশটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। মাঝখানে আমি অন্য সিনথেটিক শাড়ি অ্যাড করেছি, আর মাঝখানে যে এক্সট্রা কাপড়টা ছিল কেটে বাদ দিয়ে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে, পুরো একটা ফুলের মতো লাগছে, গোল হয়ে গেছে, এইভাবে কিন্তু হয়ে গেছে। তবে এটা সিনথেটিক শাড়ি, তাই কিন্তু সুতো উঠে আছে। সেই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে শুধুমাত্র একটা চিরুনির কামাল, এই চিরুনি দিয়েই কিন্তু এবারে কাজটা সেরে নিতে হবে। এখানে আমি চিরুনি 3টে নিয়েছি। এখানে তোমরা মাঝারি সাইজের চিরুনিটাই কিন্তু বেশি কাজে আসবে, তাই 3টে নিয়েছি। 3টেই কিন্তু দেখাবো কি কাজে আসবে। প্রথমে আমি এই চিরুনিটা দিয়ে এইভাবে কিন্তু আঁচড়ে নিচ্ছি। দেখো কতটা আটকে যাচ্ছে এই চিরুনির মধ্যে। এতটা আটকালে আবার দেখা যাবে সমস্ত সুতো কিন্তু উঠে চলে আসবে। সেই জন্য এই চিরুনিটা না দিয়ে মিডিয়াম সাইজের চিরুনিটা দিয়েই কিন্তু এটা করে ফেলবো। দেখো কত সহজে কাজটা হয়ে যাচ্ছে, এটা দিয়ে কিন্তু বেশি ভালো হচ্ছে। তাই 3 রকমের চিরুনি নিয়েছি, আর চিরুনি দিয়েই কিন্তু এই সুতোগুলোকে তুলে ফেলতে হবে। তারপরে আর কিন্তু কখনোই সুতো উঠবে না। এইভাবেই কিন্তু আটকে নিয়ে আমি কাঁচির সাহায্যে কেটে কেটে সুতোটা বাদ দিয়ে দিচ্ছি। একদম সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই এই কাজটা তোমরা করে ফেলতে পারবে। দেখো চারিদিকটা কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে চিরুনি দিয়েই কিন্তু কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আজকের ভিডিও তোমাদের একটু ভালো লাগলে এটা লাইক করে দিও, কমেন্ট করে বলো যে কেমন হয়েছে, আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও, যাতে প্রত্যেকের উপকারে আসে আজকের এই ভিডিওটি। আজকে 2 রকমভাবে পাপোশ তৈরি করে দেখাবো, একটা এই পদ্ধতি, আরও একটা আমি এর পরে দেখাবো। আর নতুন বন্ধু হয়ে থাকলে এই রকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। দেখবে অনেক কিছু তোমরা বুঝতে পারবে, জানতেও পারবে, আর তোমাদের মতামতটাও আমাকে জানাবে। এখানে সম্পূর্ণ কাটা হয়ে গেছে, আর সুন্দর ফুলের মতো একটা পাপোশ তৈরি হয়ে গেল। আমরা সবসময় কিন্তু এইভাবে পাপ মুছতে পারবো, আর এটা কিন্তু অনেক নরম হয়েছে, সফট হয়েছে, আর দেখতেও সুন্দর লাগবে। দেখো মাঝখানে অন্য কালার দেওয়ার কারণে কিন্তু আরো বেশি সুন্দর লাগছে এই জিনিসটা। সুন্দর একটা ফ্লোর ম্যাট বা ডোর ম্যাট তৈরি হয়ে গেল, যেটা আমাদের প্রত্যেকেরই খুব কাজে আসবে, বা বসার আসনও বলতে পারেন। বসেও কিন্তু এখানে ভাত খাওয়া যাবে বা যে কোনো কিছু করা যাবে। খুব নরম হয়েছে, সফট হয়েছে, বেশ ভালো লাগবে, আর কিন্তু সুতো ওঠার কোনো চান্স নেই। আমরা ডোরম্যাট হিসেবে ব্যবহার করতে পারবো, ফ্লোর ম্যাট হিসেবে ব্যবহার করতে পারবো। আশা করছি আজকের এই ছোট্ট টিপস তোমাদের কাজে আসবে। কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাবে। আজকের আমার ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে আমাকে বলো। আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে, কে কে দেখছো। চলে এলাম পরবর্তী আইডিয়াতে। এখানে নিয়েছি একটা বালিশের কভার। এই কভারটা দেওয়ার কারণে কোনো রকম স্লিপ করবে না। প্রথমেও কিন্তু আমি একটা ট্যাগ প্যান্ট দিয়েছি, তাই কিন্তু কোনো রকম স্লিপ করবে না। এর উপরে একটা সিনথেটিক কাপড় আমি লাগিয়ে দিচ্ছি, যাতে জিনিসটা সুন্দর সেট হয়। এখানে সিনথেটিক কাপড়টা আমি অ্যাটাচ করে নিয়েছি, আর বালিশের কভারটা যতটা ততটাই কিন্তু নিয়েছি। এখানে কোনো মাপ নেওয়ার দরকার নেই। এখানে নিয়ে নেব সিনথেটিক কাপড়। আমাদের প্রত্যেকের কাছে এই ধরনের কাপড় থাকে, যেগুলো একদম অচল, ঘরে পড়ে থাকে, কোনো কাজের না। এই কাপড়টা আমি নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। 3 ইঞ্চি করে কাপড় আমি দাগ করে কেটে নিচ্ছি এইভাবে। এটা কাটা হয়ে গেলে আমরা কিন্তু এটাকে আবার অ্যাটাচ করে দেবো। এটাও খুব সুন্দর পাপোশ, তোমরা যে কেউ বানাতে পারবে, একবার দেখে নাও। দেখো এটা কিন্তু আমাদের কাটা হয়ে গেছে। চলে এসেছি মেশিনের কাছে, এইভাবে বসিয়ে আমি কুচি কুচি ফেলে নেব। খুব সহজে কুচিগুলো ফেলা হয়ে যাবে, আর সেকেন্ডের মধ্যে কিন্তু এই পাপোশটাও তৈরি হয়ে যাবে। 2 রকম পাপোশ দেখালাম, তোমাদের যেটা পছন্দ সেটাই কিন্তু তোমরা বানিয়ে নেবে। প্রত্যেকটা কিন্তু আমাদের ঘরে পড়ে থাকা জিনিস দিয়েই বানাচ্ছি। এখানে আমি কুচি দিয়ে নিয়েছি, এরপরে মাঝখানে লাল ভেলভেট কাপড় দিয়ে আমি এইভাবে অ্যাটাচ করে নিচ্ছি। এইভাবে করে নিলে দেখতে সুন্দর লাগবে জিনিসটা। তোমরা তোমাদের কালার কম্বিনেশন মানে তোমরা পছন্দ মতো দেবে। দেখো আমি এইভাবে কিন্তু অ্যাটাচ করে লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণ লাল কাপড়টা প্রথম ভাবলাম লাগিয়ে নিই, তারপরেই কুচি ফেলবো, আরও বেশি সুবিধে হবে, তাই কিন্তু সম্পূর্ণটা আমি লাগিয়ে নিয়েছি। এরপরে আমি এইভাবে কুচি ফেলে নেব প্রত্যেকটা কাপড়। সুন্দর একটা পাপোশ তৈরি করতে বা কিনতে গেলে অনেক টাকা খরচ পড়ে যায়, যেটা আমাদের মানে কি ধারণার বাইরে, যে এত দামি পাপোশ কিনে আমাদের ঘরে রাখতে হয়, বা দেখতে সুন্দর লাগার কারণে আমরা দামি দামি পাপোশও কিনে আনি। তবে একটু বুদ্ধি খাটালেই কিন্তু আমরা মহিলারা ঘরে বসেই সুন্দর সুন্দর পাপোশ বানিয়ে আমাদের ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। দেখো সমস্তটা কিন্তু কুচি দিয়ে দিয়ে আমার সমস্তটা আমাদের তৈরি হয়ে গেছে কুচি ফেলা।
আমাদের কিন্তু ডবল করেও দিয়েছি, আরও দুদিক বাকি আছে, সেটাও কিন্তু আমার কুচি ফেলা হয়ে গেছে। সম্পূর্ণটা রেডি করে নিয়ে চলে এলাম। এরপরে ভিতরটা একটু সফট করব, নরম করার জন্য কিছু ঘরে পড়ে থাকা ছেঁড়া কাপড়ের টুকরো ঢুকিয়ে দেব। তোমাদের কাছে যদি বাচ্চাদের অনেক পুরনো জামা কাপড় ছোট হয়ে যায় সেগুলোও দিতে পারো। আমি এর উপরে আরও একটা কাপড় অ্যাটাচ করে কুচি দিচ্ছি, তাহলে জিনিসটা মোটা হবে, আরও বেশি কিন্তু সুন্দর হবে দেখতে। তাই কিন্তু উপরে আরও একটা করে কাপড় অ্যাটাচ করে দিচ্ছি। আমি একটা জার্সি কেটে লাল কাপড়টাকে দিয়েছিলাম, তার এক্সট্রা অংশ ছিল, সেটাই কিন্তু মাঝখানে দিয়ে দিচ্ছি। তোমরা অনেক পুরনো জামা কাপড় এর মধ্যে দিয়ে দিতে পারো যাতে এটা সফট হয়। তোমাদের বাড়িতে বাচ্চাদের প্রচুর জামা কাপড় থাকে, নষ্ট হয়ে যায়, ছোট হয়ে যায়, উলের জামা কাপড়, সেগুলো দিতে পারো, অনেক কিন্তু সফট হবে এই পাপোশটা। এখানে আমি সেফটি পিন দিয়ে এইভাবে কিন্তু প্রত্যেকটার মধ্যে ঢুকিয়ে এইভাবে কিন্তু চারিদিকে দিয়ে দিয়েছি। এরপরে যে এক্সট্রা কাপড়টা বেরিয়েছে এটাকে কেটে বাদ দিয়ে দেবো, দিয়ে এখানে আমি এই কাপড় একটা অ্যাটাচ করে দেব, তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে, দেখতে ভালো হবে। দেখো সুন্দর পাপোশ আমাদের কিন্তু তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু সুন্দর পাপোশটা তৈরি হয়ে গেল, নরম সফট। আশা করছি বন্ধুরা আজকে দুটো পাপোশ তোমাদের প্রত্যেকটা ভালো লেগেছে। কেমন লাগলো তোমাদের মতামত আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে, আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে সবার খুব উপকারে আসে আজকের এই টিপসগুলো। আশা করছি এইরকম নতুন নতুন টিপস দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আর আজকের ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে আমাকে বলো, আমার খুব ভালো লাগবে। আর দুটো পাপোশের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো একটা কমেন্ট করে আমাকে জানিও। টাটা বন্ধুরা, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।